আমাদের মতো মুসলমান নয় যে আজান হচ্ছে আর যাচ্ছি যাচ্ছি করে বিড়ি খেতে খেতে চাম্পাটি চলে যাচ্ছে। কি বুঝলেন? এ মুসলমান নয়। মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তার মানে কি ভাই? এসো চাম্পাটির দিকে, এসো চায়ের দোকানের দিকে এসো, তাই তো নাকি? কথা বলছে না? হাইয়া আলাস সালাহ মানে হলো এসো তুমি নামাজের দিকে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। সারাদিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, চাকরি করেছো, আমি আল্লাহ তোমার ডেকেছি। বাড়ির পাশে মসজিদ আছে, ঘরের সামনে মসজিদ আছে, দোকানটা কিছুক্ষণ বন্ধ করো, কাজটা কিছুক্ষণ বন্ধ করো। কেউ বলতে পারে রব্বানা কাজ যদি বন্ধ করি, দোকান যদি বন্ধ করি, আমার দোকানের যে ক্ষতিটুকু হবে এই ক্ষতির ঘাটতিটুকু কে মেটাবে বলো? কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 18 পারা সূরা মুমিনুনের 1 নম্বর লাইনে 37 নম্বর আয়াতে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সমস্ত মানুষেরা যাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরিটা, ডিউটিটা, দোকানের মাল বিক্রিটা, জমির চাষবাসটা আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে গাফেল কখনো রাখে না। নামাজের সময় কখনো কাজের অজুহাত দেখায় না। নামাজের জন্য কখনো সে ব্যক্তি কোনোদিন কাজকে খুলে রেখে নামাজ বন্ধ করে না। নামাজের জন্য কখনো সময়টাকে অন্য কাজে ব্যয় করে না যারা, আল্লাহ পাক বলছেন তোমার নামাজের যে ক্ষতি, নামাজ পড়ার জন্যে ব্যবসা বাণিজ্যর যে একটু সামান্য লস হয়েছে, তুমি যে কাজ করছো কাজের একটু ক্ষতি হয়েছে, আল্লাহর ডাকে যখন তুমি চলে আসবে আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থাটা বিনা হিসাবে করে দেব। 21শে জুলাই কলকাতায় একটা মিটিং হয় না ভাই? কথা বলেন, হয় না? হয় না? আপনারা মনে হয় জীবনে যাননি কোনোদিন। 21শে জুলাই কলকাতায় মিটিং হয় না? হয় না? কে ডাকে? মাননীয়া মমতা ব্যানার্জি। 21শে জুলাই কাজে যাওয়ার জন্য যে লসটুকু হয়, যারা প্রকৃত রাজনীতি করে এই কাজের লসটুকু তাদের অন্যভাবে পুষে যায় না। যায় না? আর তো কথা বলছেন না। এই যে পুষে যায় না, যায় না, অন্যভাবে কিভাবে পোষে সেটা আপনারাই বুঝিয়ে নেবেন। কি বুঝতে পারলেন? যখন কোনো নেতা বলছে 100 লোক লাগবে, তো 100 লোকের জন্য 100 রোজের দরকার আছে। আছে না নাই? আছে। দেখবেন ভোটের আগে সব বাসগুলো তুলে নেয়। আশেপাশে যখন বড় বড় নেতা মন্ত্রীরা আসে তখন বড় বড় বাসগুলো গাড়ি আর রাস্তায় থাকে না। কেন? প্রচুর লোক নিয়ে যাওয়ার দরকার। ওই লোক নিয়ে যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে মানুষের কিছু কিছু হাদিয়া তোবা হাত খরচ দিয়ে নিয়ে যাওয়া হয়। এটা বান্দার যুক্তি, রাজনীতিবিদ, পলিটিক্যাল যারা রাজনীতির কারবারি তাদের যুক্তি। আমার আল্লাহ বলছে শোন, তুমি নামাজটা পড়ার জন্য যে কাজের ক্ষতিটুকু হয়েছে, তুমি যখন মসজিদে যাবে আমার ওয়াদা আছে আমি তোমার রিজিকের কোনো অভাব রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাই নামাজিরা সবচাইতে শান্তিতে থাকে, নামাজিরা সবচাইতে বেশি মর্যাদায় থাকে, নামাজিরা সবচাইতে আরামে থাকে। আর কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার সম্পদ, হিসাব করতে করতে রাত 3টে বাজে, কম্পিউটার নিয়ে বসেছে, এত হিসাব কম্পিউটার হ্যাং করেছে, অথচ ভালো করে ঘুমোতে পারে না, ভালো করে খেতে পারে না। কেন? বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে আসবে, বান্দা যখন নামাজ না পড়ার অজুহাত খুঁজবে, মসজিদে না যাওয়ার অজুহাত খুঁজবে, মসজিদে না বসার অজুহাত খুঁজবে, আল্লাহ তখন এমন ঝামেলায়, এমন পাকে ফেলে দেবে ও নিজের ঘুমটুকু ঘুমানোর সময় পাবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? মোমেনের কাছে সবচাইতে দামি হলো জান্নাত। যদি বলেন দুনিয়াটা মুমিনের কাছে 4 পয়সা দাম নেই। এজন্য যারা আল্লাহওয়ালা, যারা খোদাভীরু, তাদের পয়সার লোভ দেখিয়ে কখনো কিনে নেওয়া যায় না। এই পয়সার লোভ, অর্থের লোভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল।
আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে বলল, মুহাম্মদ তুমি কলেমার প্রচার করার ফলে ক্ষতি হচ্ছে আমাদের বাপদাদার ধর্মের। আগে সবাই লাত মানত উজ্জার কাছে মান্নত করত, আগে 360টা মূর্তির কাছে মাথা নিচু করত, আগে কিছু হলে মানুষ আমাদের কাছে কাঁদত। তুমি সত্য কলেমার বাণীটা যখন প্রচার করেছো, মানুষ গোপনে গোপনে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে এখন আর আমাদের কথা কেউ শোনে না, আমাদের দরবারে কোনো লোক আসছে না, এখন আর আমাদের লাত মানত উজ্জাকে কেউ মানছে না। তুমি এই কাজটা করছো কেন বলো? তুমি নিজে কলেমা পড়ছো পড়ো, তুমি নিজে নামাজ পড়ছো পড়ো, তুমি নিজে দাড়ি রাখছো রাখো, তুমি সারাদিন আল্লাহ আল্লাহ করছো করো, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে মানুষের কাছে যেন সত্যটা বলবে না। এসব বলতে যাচ্ছ কেন? খেয়ে দে কাজ নেই নাকি? কে তোমার এসব বলেছে? ঘরে নামাজ পড়ো, ঘরে কোরআন পড়ো, সারা রাত আল্লাহ আল্লাহ করো না, কে তোমার মানা করেছে? কিন্তু এই পাড়ার লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তুমি আল্লাহ আল্লাহ করাচ্ছ কেন? প্রথমে অফারটা ছুড়ে দেয়া হলো নবীর চাচা আবু তালেবের কাছে। কি অফার? যত স্বর্ণ লাগবে সব দেব। কি লাগবে? স্বর্ণ। সোনা আপনারা বোঝেন না? সোনা দেখেনি মনে হচ্ছে সবগুলো। যত সোনা লাগবে সব দেব। এখন যদি কোনো ছেলেকে বলা হয় বিয়ের আগে ভালো একটা মেয়ে আছে, বললে কোথায়? ওই সেই ঘটকপুকুরে। কিরকম মেয়ে? বলে মেয়েটা একটু হালকা খোঁড়া আছে, হালকা খোঁড়া, দেখতে খুব খারাপ নয়, 10 ভরি সোনা দেব, ক্যাশ 10 লাখ টাকা দেব, আর ঘটকপুকুর বাজারের যে গ্যারেজ আছে ওই গ্যারেজের হাফ অংশ লিখে দেব। এই পাড়ায় যাদের এখন 2-1 জনের বিয়ে হতে বাকি আছে, বললেও আর রাত্রে ঘুমোবে? কি বলছেন? যোগাযোগ করবে না করবে না? এমন উকিলে আগে ধর। কি বুঝলেন? ও ছেলে না বিয়ে করলে ছেলের বাপ গোপ চেতে ছুটে চলে যাবে। বুঝতে পেরেছেন না পারেন? এটা লোভ, এটা আমাদের কি লোভ। তো নবীকে বলছে সোনার যা চাইবে যত স্বর্ণ সব দিয়ে দেব। নবী কি নিয়েছিলেন? এই জোরে বলেন না। নবী বললেন সোনার দরকার নাই। নবীকে বলা হলো আরবের সবচাইতে সুন্দর নারী আমাদের চাম্পাহাটির মেয়ে আর আরবের মেয়ে কি এক? জোরে বলেন, জোরে। পশ্চিম বাংলার মেয়ে আর পাকিস্তান, আফগানিস্তান, ইরানের মেয়ে সব কি দেখতে এক? জোরে বলেন না। এইটাই দেখার জন্য লোক পাক খেয়ে পড়ছে। কদিন আগে কি হলো আমাদের বাড়ির পাশে? ঈদ মিলন উৎসব। আহা, শয়তান দেখছে আর খালি হাসছে। শয়তান বলছে যে আমার চাইতে ফার্স্ট ক্লাস শয়তান এরা। ঈদের সঙ্গে ড্যান্সের কি সম্পর্ক ভাই বলেন? মসজিদে জুমার নামাজের পরে যদি 4টে মেয়ে ড্যান্স করতে শুরু করে, এটা মুসলমানদের জন্য ভালো তো? আরে হ্যাঁ না বলেন না? তো জুমার নামাজ পড়ে যদি মসজিদের সামনে ড্যান্স শুরু হয় কেমন লাগবে? ভালো নয়? জুমার নামাজ পড়ে মসজিদের সামনে যদি ডিজে বক্স বাজানো হয়, এটা ভালো তো? নাম দিয়েছে ঈদ মিলন উৎসব, তার সঙ্গে অভদ্র, চরিত্রহীন, লম্পট, পতিতা, ছোট পোশাক, যে পোশাকের দিকে চাইলে গোসল ফরজ হয়ে যাবে, ওই পোশাক নারী এনে ঈশান নামাজ, ফজরের নামাজ, এই জোহরের নামাজ, আসরের নামাজে এত বড় বড় ডিজে বক্স বাজিয়েছে, যারা নামাজি ব্যক্তি তাদের নামাজ পর্যন্ত গুলিয়ে গেছে। যারা করেছে এরা খ্রিস্টানের বাচ্চা না আমাদের জন্ম দেওয়া বাচ্চা? চুপচাপ, আর মুখে কথা নাই। এটা বললে কি মুন্ডুকেও কেটে নেবে? এ তো আমাদের ছেলে। ছেলেরা করছে তো। ছেলে যদি কালকে একটা শূকর জবাই করে তোর খেতে দেয়, খাবি? যে আমার ছেলে শূকর জবাই করেছে, খাই। কি বুঝলেন? ছেলে যদি বাড়িতে যদি আগুন ধরিয়ে দেয়, ছেলে করেছে মেনে নেবে? মুসলিম পাড়ায় যদি খ্রিস্টানরা করত, হিন্দু ভাইরা করত, ইহুদিরা করত, জৈনরা করত, নাসারারা করত, যাদের পূব পশ্চিমের জ্ঞান নাই, কিবলার জ্ঞান নাই, হালাল হারামের জ্ঞান নাই, যাদের বাপ মার কোনটা তাদেরকে বোঝার ক্ষমতা নাই, সুদ যারা বোঝে না, যারা উলঙ্গ বোঝে না, যারা হারাম বোঝে না, তারা যদি নারী নিয়ে নাচাতো, তারা যদি বাজে অনুষ্ঠান করতো, হ্যাঁ বাবা ওদের কাছে আল্লাহ রসুল নাই, ওরা কিছু না, ওরা করুক। কি কথা বুঝতে পারছেন না? পারেন না?
মুসলমানের ঘরের ছেলে পাড়ায় পাড়ায় বিল কাটছে, চাঁদা তুলছে। আমার বলছে হুজুর কিছু দেবেন, আমার বলছে শালা সাহস তো মন্দ নেই রে। আমার কাছে গিয়ে বলছে মেলা করব, কিছু চাঁদা দেবেন। কি আর বলবো, আমি বলবো কি ভাষা আর বলবো। একদম পরে আয়তার পরে দেখছি তোর জন্য কি রাখি। ছি 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 ছি, খালি বলছে হুজুর এত গরম হচ্ছে কেন, এত গরম হচ্ছে কেন। এখনো গরম বাকি আছে, 50 শুরু হবে সামনে, 50। কত এসি লাগাবে, পায়খানা এসি লাগাবে নাকি? ভাই হাসছে, রান্নাঘরে এসি লাগাবে। মানুষের উপরে আল্লাহ গজব কখন দেয় জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের পাপের চাপে আসমান এবং জমিন যাবে খেপে। নবী বললে যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে, বিয়ে করা বাদ দিয়ে অপর নারীকে নিয়ে রাত কাটাবে, ইয়ং ছেলে 4 ছেলের মা নিয়ে পালাবে। কি বুঝলেন? এগুলো পাড়ায় অ্যাভেলেবেল সারা পৃথিবীতে। হাওড়া জেলায় গিয়ে একজন বলছে হুজুর এই পাড়ায় শাশুড়ি তার জামাইকে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে না, হয় না? আগে ছোটবেলায় ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের নিয়ে চলে যেত, এখন ইয়ং মেয়ে আর ভালো লাগে না, 3 ছেলের মা খুব পছন্দ, 4 ছেলের মা খুব পছন্দ। বুঝতে পেরেছেন? পাড়ায় যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীর দিকে যখন হাত বাড়াবে, নিজের স্বামী যখন ভালো লাগবে না, অন্য স্বামীটা যখন ভালো লাগবে, যে পাড়ায় জেনা ব্যভিচার বেড়ে যাবে, নবী বললেন ওই জায়গায় আল্লাহর ভূমিকম্প দেওয়া ওয়াজিব হয়ে যাবে। 16 রড, 5 আমির পাথর, বড় বড় কি বুঝলেন বালি, একদম কংক্রিটের সিমেন্ট, মুর্শিদাবাদের মিস্ত্রি, কলকাতার ইঞ্জিনিয়ার রেখে দামি ঘর করেছে। বলছে এ ঘর জীবনে ভূমিকম্পে পড়বে না। কত বড় চিটিং বাজ, একবার চিন্তা করুন। ভূমিকম্পটা কিরকম ঠকঠক করে একবার হয়ে বন্ধ হয়ে যাবে নাকি? কি বলছেন আপনারা? কেমন ভূমিকম্প হবে? কোরআন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটা শুনেছেন কোনোদিন? এ বাবা, এই সূরাটা কোনোদিন শোনেন নাই? বলেন না, শুনেছেন না শোনেন নাই? কোথায় শুনেছেন? মসজিদে। এই সূরাটা বাংলাটা কোনোদিন দেখেছেন যে কি বলছে? আমরা একটু দেখি পড়ে। সারা জীবন চোখ বুজিয়ে নামাজ পড়েছে, সূরা ফাতিহা জানে না, মানে বাংলাটা জীবনে পড়েনি। এই সূরার মধ্যে আল্লাহ ভূমিকম্পের দৃশ্যটা তুলে দিয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন ভূমিকম্প হবে। চীনে ভূমিকম্প যখন হয়, রাশিয়ায় তখন হয় না। আমেরিকায় ভূমিকম্প হলো, নেপালে তখন হলো না। ইংল্যান্ডে যখন হলো তখন সৌদি আরবে হলো না। ভারতে যখন ভূমিকম্প হলো, কুয়েতে তখন হলো না। কোরআন বলছে ভিন্ন কথা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পিত হবে, ভূমিকম্প যখন থামবে না, মাটির ভিতর থেকে জিনিসগুলো উপর দিকে তুলে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতর থেকে স্বর্ণগুলি, লোহাগুলো, খনিজ সম্পদগুলো একটা একটা করে উপরে উঠে যাবে। মানুষ তখন বলবে 1000 টাকার জন্য নিজের ভাই
ভাইয়ের সঙ্গে লড়াই করেছিলাম, 10 কাঠা জমির জন্য নিজের মায়ের পেটের ভাইকে খুন করেছিলাম, এতগুলো স্বর্ণ, এতগুলো টাকা পয়সা আজকের কে নেবে বলো? এখন কোথায় যাবে বলো? এগুলো এখন কি হবে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ সেদিন বলবে পৃথিবীর এমন অবস্থা কেন হলো? কোরআন শোনাচ্ছে, অকালাল ইনসানু মালাহা, এটা আল্লাহর মানুষ বলবে কি হলো, কি হলো, পৃথিবীর এমন অবস্থা কেন হচ্ছে, এত কাঁপছে কেন? 24-এর রড, 20-র রড, 16-র রড, 18-র রড সব তো মাটির ভিতর ঢুকে গেল, টেলিফোনের টাওয়ারগুলো উড়ে গেল, রেল লাইনগুলো বেঁকে গেল, সব তো নষ্ট হয়ে গেল। এখন আমরা কোথায় যাব বলো? কোরআন বলছে যাবি কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা আল্লাহর নির্দেশে এখন সব কিছু হচ্ছে। এখন ভূমিকম্প থামার কোনো কারণ নাই। নবী বললেন কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। চাচা ঘর বেঁধে দেখি 1 হাত করে রড বার করে রেখেছে। ক হাত করে? 1 হাত করে। মিস্ত্রি বলছে কেটে দি, বলছে না না। কেন বলুন তো? উপরে রড আছে কেন? আমরা যে ঘরগুলো করেছি 1 ফুট 1.5 ফুট করে মাল বার করে রেখেছি কেন? ওর উপরে আর একটা উঠবে। আর বয়স কত? 68 বছর বয়সে দেখি 1.5 ফুট রড বার করে রেখেছে। লোভ দেখো মালের কিরকম। কি 68 বছর ওর কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে মানে ওভার। 8 বছর ওর বোনাস চলছে। এরপরে যদি বলে যে আমি রড বার করে রাখবো, তো আল্লাহ ওকে কি করবে একবার ভাবুন। মানুষের সর্বপ্রথম বয়স হয়ে যাওয়ার আলামতটা কি ভাই বলতে পারবেন? কি মানুষের বয়সের আলামতটা প্রথমে কি? 2-4টে দাঁত পড়ে যায়, তাই তো নাকি? 2-4টে কি চুল পাকে। যেই চুল পেকেছে টেনে টেনে তুলছি। আল্লাহ বলছে দাঁড়া, যখন 1 খামচা পাকিয়ে দেবো তখন কি তুলবি? কি বুঝলেন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তুলে 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 মারা গাড্ডা ফেলে দিয়েছে, এত চুল তুলছে। পাকা চুল হচ্ছে মোমেনের জন্য নূর। বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় দাদুর মাথার চুল যে কত তুলেছি 20 পয়সার লোভে আল্লাহই জানে। কি বুঝলেন? পাকা চুল হলো মোমেনের নূর, পাকা দাড়ি হলো মোমেনের নূর। মোমেন বান্দা যদি কবরে যায়, পাকা দাড়ি যদি মাথায়, পাকা দাড়ি যদি মুখে থাকে, পাকা চুল যদি মাথায় থাকে, পাকা চুল পাকা দাড়িওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ কবরের আযাব তিনি ক্ষমা করে দেয়। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই। এই আগস্ট মাসে একবার সুবহানাল্লাহ বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির যখন চুল পেকে গেল, আল্লাহ সিগন্যাল দিচ্ছে রেডি হ, আর রড বার করে লাভ নেই। কি বুঝলেন বলেন? যখন দাঁত দুটো মুখ থেকে পড়ে গেল, আল্লাহ বলল রেডি হ। যখন চোখের জ্যোতি চলে গেল, মোটা মোটা পাওয়ার লাগিয়ে যখন বুড়ি চিনতে পারছে না, আল্লাহ বলল বুড়ির কাছে আর বেশি দিন তোর রাখবো না। যখন কানে কম শুনছে, তখন আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। যখন খেলে দেখছে হজম হচ্ছে না, আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। যখন বসতে গেলে লাঠি, উঠতে গেলে মাটি, আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। 60 বছর হয়ে গেল, উচিত ছিল রমজান মাসে 10 দিন ইতিকাফে থেকে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়া। উচিত ছিল না? ছিল না? ইতিকাফে থাকার জন্য পায়ে ধরছে, ও চাচা থাকবে, ও চাচা থাকবে। ও যদি বলো বিয়ে করবে তখন লাভ দিয়ে উঠবে। কি বুঝলেন? ইতিকাফে থাকার জন্য লোকের পায়ে ধরতে হচ্ছে। তোর আম্মার লুঙ্গি দেবো, আর দি কাপড়ের 4 মিটার কাপড় দিচ্ছি, তোর মাথার টুপিটা দিচ্ছি, ঈদের পরে তোর ভালো করে 1 সপ্তাহ খাইয়ে দিচ্ছি, তুই থেকে বাবা উদ্ধার কর, আমি থাকবো না। আপনি জানেন অনেক এমন মসজিদ আছে ইতিকাফে থাকার লোক নাই। কি বলছেন বলে? 65 বছর বয়স, চাম্পাটি গিয়ে পেপারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, একদম 3 বার করে খতম দিচ্ছে, 3 খতম। চিন্তা করে, কোনো কাজ নাই, এখান থেকে হেঁটে হেঁটে চাম্পাটি চলে যাচ্ছে, অটো চাওয়ার টাকা নেই বলে।
একে মসজিদে যদি এতেকাপে থাকার মতো সময় না বার হয়, এই ব্যক্তির চুল দাড়ি গোঁফ পুরো শরীরের সব পশম পেকে গেছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, একদম পুরো বয়স ওভার হয়ে গেছে, এরপরে যদি মসজিদে একে না দেখতে পান তো ফেরেশতাদের মুন্ডু ঘুরিয়ে দেবে না কবরে গেলে? কি বলছেন বলুন বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, যাদের চুল দাড়ি পেকে গেছে রেডি হন, সময় কিন্তু হাতে আর নাই। কি বুঝলেন? কোনো গ্যারান্টি আছে আপনাদের যে 2030 পর্যন্ত আমার গ্যারান্টি কার্ড পেয়ে গেছে? আছে? বয়সের কোনো গ্যারান্টি নাই। মোবাইলের গ্যারান্টি নিচ্ছি, এ ভাই এর দাম কত? 28,330 টাকা। গ্যারান্টি কতদিন? একদিন নাই, মান নেবেন? বলেন না। যদি কেউ 1000 টাকার মোবাইল কেনে গ্যারান্টি কার্ড দেখে, দেখে না? জুতো গ্যারান্টি কতদিন? 6 মাস। আচ্ছা, একটা লুঙ্গি কিনছে, এর রঙের গ্যারান্টি কতদিন? 6 মাস। শাড়ি কিনছে, রঙের গ্যারান্টি কতদিন? 6 মাস। ঘড়ির গ্যারান্টি তোর নিজের গ্যারান্টি নেই, তুই লোকের গ্যারান্টি খুঁজে কি করবি? কার গ্যারান্টি আছে? এই আছে? আমার আছে নাকি যে আমি এখন 2030 পর্যন্ত দাপিয়ে বেড়াবো? আছে? ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা শোনার পরে আপনার মনে হবে না যে আপনি আর ঘর পর্যন্ত যাবেন। কি বুঝলেন? 8 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত সূরা আরাফ। ফাইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমার যে নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি, তোমার বয়স যদি আমি আল্লাহ 2024 সালের ডিসেম্বরের 18 তারিখ 12টা বেজে 10 মিনিটে লিখে রাখি, তুমি চায়ের দোকানে থাকো আর মদের দোকানে মাল খেতে থাকো, আর লটারির টিকিটে ব্যস্ত থাকো, আর গান বাজনায় ব্যস্ত থাকো, আর মসজিদে বসে বসে নামাজ পড়ো, সময় যখন হয়ে যাবে নির্ধারিত সময় মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে, আজরাইল তোমার তখন খুঁজে নেবে। কে খুঁজে নেবে? জোরে বলেন। আজরাইল যখন খুঁজে নেবে, তুমি যদি চারতলা ছাদ বানাও, বিশাল লোহার একটা গ্রিল বানাও, সামনে সিকিউরিটি, বাইরে রয়েছে সিসি ক্যামেরা, বলে দিয়েছে কাউকে ঢুকতে দিবি না। আল্লাহ পাক বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। 28 পারা 10 পৃষ্ঠা 13 পৃষ্ঠা প্রথম লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক বলছে, বলো যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করছো, তোমার বুকে বন্দুক ধরলে তুমি লাফ দিয়ে পালানোর চেষ্টা করছো, তোমার বাড়ির পাশে বোম ফেলছে, তোমার হাড় যেন ফেটে যাচ্ছে, এক্ষুনি মারা যাব, সামান্য জ্বর হলো 14টা ব্লাড টেস্ট করছো, একটু সকাল থেকে 3বার 4বার পায়খানা হলো, নার্সিং হোমে ভর্তি হলে কেন মরণ যেন না আমার আসে। আল্লাহ পাক শোনাচ্ছে যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করছো, ওই মৃত্যু তোমার কিন্তু খুঁজে নেবে। কোথায় পালাবে? কোথায় যাবে? খালপাড়ে গিয়ে বসে থাকবে? পিয়ালি যাবে? আর চাম্পাটির 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে? নাকি নবান্নের 14 তলায় উঠে বলবে দিদি বাঁচাও? নাকি মোদির কাছে বলে ও বাঁচাও? যাবে? কোথাও বাঁচার রাস্তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, মালাকুল মউত তোমার খুঁজে নেবে। ও গাড়ি থাকো, বাসে থাকো, ট্রেনে থাকো, চায়ের দোকানে থাকো, রাজনীতিতে থাকো, মসজিদে থাকো, মন্দিরে থাকো, গির্জায় থাকো, যেখানে থাকো তোমার খুঁজে নেবে। তুমি এটা মনে করো না যে তুমি সারা জীবন বেঁচে থাকবে, তুমি অমর নাও। তোমার দাদু দেখো মরে শুয়ে আছে, কবরের কোনো চিহ্ন নাই। কবর নাই গিয়ে বলছে আমার দাদুর কবর এই খিরিস্তলায় ছিল না, ওর চাষতলায়, দেখ খেজুর গাছের কাছে আমার দাদুর কবর। এই তুই জানিস জ্যান্ত খিরিজ গাছের কাছে ছিল। দুটো চাষতো ভাই দাদুর কবর নিয়ে মারপিট করছে।
এ বলছে এখানে, ও বলছে ওখানে, তোমার কবরটার কোনো চিহ্নই থাকবে না। ঘরের সামনে লিখে রেখেছে এলাহি ভরসা, তার নিচে লেখা আছে 7, 8, যদি বলো 7, 8, 7, 8, 6 মানে কি ভাই? 7, 8, 6 মানে কি? হ্যাঁ মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786, ঘর দূরের কথা। কেন লিখে রেখেছে? না 786 মানে বিসমিল্লাহ আল্লাহ বলেছে না রসুল বলেছে, হাদিসে আছে না কোরআনে আছে না কোনো আলেম বলে গেছে, শুনে এসছে 786 মানে বিসমিল্লাহ। সারা জীবন যদি কেউ 786 লেখে, বিসমিল্লার সামান্য বায়ের সমান, বা বিসমিল্লাহ লিখতে গেলে যে বা লিখতে হয় ওই বা অক্ষরের সমতুল্য হবে না। 786 লিখে রেখেছে। তাহলে 786 মানে যদি বিসমিল্লাহ আপনি বরকতের জন্য লিখে রাখেন, খাওয়ার সময় তাহলে কি বলবেন? 786 খেয়ে নিলাম, কি বুঝলেন? পেশাব পায়খানা যাওয়ার সময় 786 ঢুকে পড়লাম, গাড়িতে যাওয়ার সময় 786 স্টার্ট দিয়ে দিলাম, নাকি জামা কাপড় পরছি 786 হয়ে গেল। এগুলো বানানো, বানোয়াট, লিখে কোনো লাভ নাই, বরং 786 না লিখে আমরা বিসমিল্লাহ লিখবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যেটা আল্লাহ রসুল শিখিয়েছে সেটা লিখুন না। কেউ দেখেছেন নামাজ পড়ার সময় আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ বলে? তাহলে সব জায়গায় যদি বিসমিল্লাহ বললে, লেখার সময় 786 লিখলে কেন ভাই? আজ থেকে পাল্টাও, কি লিখবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হচ্ছে কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সূরার শুরুতে কি লেখা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। 114টা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হলো, একটা সূরায় কিন্তু নাই। কোন সূরা? জোরে বলো। সূরা তাওবায় বিসমিল্লাহ লেখা হলো না, 113টা হলো। আবার এই সূরার তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই বলে সূরার নামলের মাঝখানে আল্লাহ রানী সুলাইমানের, নবী সুলাইমান রানী বিলকিসের কাছে যখন চিঠি লিখলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখে আল্লাহ 114টা কমপ্লিট করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মুসলমানের বরকত নাই, 786 লিখলে তোর বরকত হবে না। জীবনে পেশাব করে পানি না নিলে বরকত হবে না, নামাজ না পড়লে তোমার ঘরে বরকত হবে না, গান বাজনা চললে সেখানে বরকত হবে না। সবচাইতে বরকতময় জিনিসের নাম হলো কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন যার বাড়িতে নাই, কোরআন যার বাড়িতে তেলাওয়াত নাই, জীবনে তার বাড়িতে কখনো বরকত কিছু হবে না। কোরআন খালি চুমো খায় আর উপরে তুলে রাখে, বলছে হুজুর বরকত কই? বরকত যদি পেতে চাও ফজরের পরে তুমি সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করো। যে বাড়িতে সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে বরকত কখনো শূন্য হবে না। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, সূরা ওয়াকিয়া পাঠ করে সারাদিন ঘুমাবো, সন্ধ্যাবেলা হাজি বিরিয়ানি একদম পুরো আসমা থেকে চলে আসবে, তাই তো নাকি? কি বুঝলেন? এত আল্লাহর ভরসা করে বলছে ওই সূরা ওয়াকিয়া পড়লাম বিরিয়ানি আসলো না তো, সূরা ওয়াকিয়া পড়লাম ভালো টাকা পকেটে আসলো না তো। এটার নাম কিন্তু তাওয়াক্কুল নয় ভাই। তুমি মসজিদে বসে ইল্লাল্লাহ 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 জিকির করবে, আর সন্ধ্যাবেলা তোমার উপরে ছাদের উপরে দেরাদুন চালের বস্তা ফেরেশতারা ফেলে দেবে, সকালবেলা মুরগির ঠ্যাং ঝুলবে, এটা কিন্তু আল্লাহর দেখে তাওয়াক্কুল। এখানে সেই গরম পানি দেওয়ার লোকটা কোন দিকে চলে গেছে? কি ব্যাপার? উপরের মাল নিচে লেবে গেছে, উপরে চলে আসতে হবে। সব বক্তারা চালাক, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাভব মাল গুনে নিয়ে পালাবো। কি বুঝলেন? আল্লাহর কসম করে বলছি, এটা বলবো আপনাদের সামনে না বলবো না? বলবো।
তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম যাদের নাম আছে তার মধ্যে আমিও আছি 1 নম্বরে। কি বুঝতে পারলেন? কিছু বুঝেছেন? ওলামায়ে কেরামরা যদি সত্য কথাটা জাতির কাছে বলতো, মানুষ এত বিভ্রান্তের শিকার হতো না। একটা লোক গরু কিনেছে কুরবানির 4 দিন বাকি থাকতে, প্রচুর দুধ হচ্ছে, প্রচুর, 4 লিটার করে, বুঝলেন? ফোন করেছে, হুজুর দুধটা কি করব? বলছে কি আর করবে, বিলিয়ে দাও। তখন এ মনে করছে যে আরো একটা মৌলবী জিজ্ঞাসা করি, যদি উনি হালাল করতে পারে। আর একটা মুফতি সাহেব ফোন করেছে, বলছে দুধটা কি গরুর দুধ? বলছে জার্সি। বলছে জার্সি গরুর দুধ খাওয়া যাবে, দেশি গরুর দুধ তাহলে বিলিয়ে দিতে হবে। কি বুঝলেন? এই যে ফতোয়া মানুষকে দিয়ে বিভ্রান্ত করে দিলাম, আমরাই তো মানুষকে গোমরাই করছি। একটা লোক বলছে, হুজুর আমার ছেলের বিয়ে দেবো, কোনো চাহিদা নাই, কিন্তু আমার ছেলের শখ হচ্ছে বাইক, বুলেট বাইক। তা ওটা কি ছেলের শ্বশুরের কাছে, মেয়ের বাপের কাছে বলতে পারি? বলছে হ্যাঁ তুমি বললে একটু অসুবিধা আছে, কিন্তু যদি তোমার ওই বড় জামাইকে দিয়ে বলো, মাল ঘুরিয়ে খাওয়া যাবে। কত বড় হারামখোর! শুকরের মাংস রান্না করে দাও, ছি 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 ছি, খাবো? তো শুকরের মাংস খেতে যদি তোমার লজ্জা লাগে, যারা ছেলের বিয়ে দিয়ে টাকা নিজে দাবি করছে না, ঘুরিয়ে নিচ্ছে, ওরা তো শুকরের মাংস রান্না করে বিসমিল্লাহ বলে খাচ্ছে। কি বুঝলেন বল? কুকুরের মাংস ওকে যদি রান্না করে দেন, খাবে না? খাবে? কথা খাবে। কিন্তু নিজের বউকে যখন বন্ধনে পাঠিয়ে টাকা তুলে আনে, কুকুরের মাংস চাইতে ওটা তো আরো খারাপ, তখন কিন্তু চলে যায়। তো আমরা মানুষকে ঘুরিয়ে ফতোয়া দিয়ে হালকা করে দিচ্ছি। একজন বলছে, হুজুর শরীর খুব খারাপ, যদি রোজা না রাখি কোনো ছাড় আছে? আমরা কি বললাম? এই প্রত্যেক পুরুষ নারীর জন্য রমজানে রোজা ফরজ। একজন ছোট্ট করে বলে দিল, ভাই একটা কাজ করো, শরীর খুব খারাপ তো প্রত্যেক দিন একটা করে মিসকিনের খাবার দিয়ে দেবে, রোজা না রাখলে চলে যাবে। কত খারাপ সেটা জানার চেষ্টা করলাম না, কারাই বিভ্রান্ত করে দিলাম আমরা। সেজন্য নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এটা একটু পরে বলছি।